ওয়া ক্বালা ইন শি'তা আরাইতুকা তুরবাতুন ইউক্তালু ফিহা, বলেন আপনি যদি চান তাহলে আপনাকে যেখানে শহীদ করা হবে সেখানকার মাটি এনে দিই। তারপরে সেই ফেরেশতা সেখানকার মাটি এনে দিলেন। এতদিন আপনারা শুনেছিলেন যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বৃষ্টির ফেরেশতাকে পাঠিয়েছেন। আজকে আমরা দেখলাম শুধু বৃষ্টির ফেরেশতা নয়, শুধু শাহাদাতে কারবালার জন্য আল্লাহ খাস ফেরেশতা সৃষ্টি করেছেন এবং খাস ফেরেশতা নাজিল করেছেন। নবীজি বললেন কখনোই ফেরেশতা আমার কাছে আসেন নাই, এই প্রথম কারবালার ঘটনা শাহাদাত পাকের ওয়াকিয়া বর্ণনা করার জন্য এসেছেন। তো আল্লাহ পাক যে শাহাদাত পাকের ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ পাক বর্ণনা করছেন ফেরেশতা দিয়ে, তার মানে নবীজির সামনে বর্ণনা করুন যাতে উনি গমজাদা হন, দুঃখিত হন, শোকাহত হন। খোদ খোদা ফেরেশতাকে পাঠিয়ে শোক পালন করছেন আর মোল্লারা বলছে হারাম। তখন এটা মোল্লাদের জায়েজ নয়। টুপি তোমার জায়েজ হয়ে গেল, সুন্নাত হয়ে গেল, দাড়ি সুন্নাত হয়ে গেল, যেখানে খোদা এর মধ্যে ইনভলভ এবং খোদা যেখানে শোক করাচ্ছেন, পালন করাচ্ছেন, মর্যাদা করাচ্ছেন, যেখানে খোদা স্পেশাল ফেরেশতা সৃষ্টি করে স্পেশাল ফেরেশতা মদিনা শরীফে নবীজির ঘরে প্রেরণ করেছেন। এটা দাড়ি টুপি লেবাস ये সুন্নাতের চাইতে সবচেয়ে বড় সুন্নাত। নবীজির तमाम সুন্নাত কুরবানি সুন্নাতের উপরে। এই সুন্নাত যদি পালন না করে সব সুন্নাত বেকার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, সৈয়দুস শুহাদা ইমাম হুসেন, শহীদ আজম। দেখুন কত রকম ভাবে নবীজির কাছে খবর এসেছে আল্লাহ পাকের কাছ থেকে, কত রকম ভাবে এসেছে। এই ঘটনাগুলো আমি আগে আপনাদের সামনে বলি নাই। এই হাদিস ইমাম তাবারি তার তাফসীর আল কাবীরের মধ্যে রওয়ায়াত করেছেন এবং এই হাদিস মুল্লা ওয়াইজ কাশফি তার রাওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন তার দ্বিতীয় খণ্ডের 177 থেকে 180 পৃষ্ঠার মধ্যে। তিনি বর্ণনা করেন যে দেহিয়া কালবি নামে একজন সাহাবী ছিলেন রাসূল পাকের, যিনি আহলে বাইত পাকের খুব মুহিব্বিন ছিলেন। তো দেহিয়া কালবি উনি ব্যবসার কাজে বাইরে থাকতেন। তো যখন তিনি রাসূল পাকের কাছে জিয়ারত পাকে আসতেন, দেশে যখন ফিরতেন, তখন দুই শাহজাদা পাকের জন্য ওই সময়ের যে ফল ওই দেশে পাওয়া যেত, যেখানে উনি ব্যবসা করতেন, সেখান থেকে সেই ফল উনি নিয়ে আসতেন। নজরানা, নজর পাক, দেখুন কত মোহাব্বত করতেন। রাসূল পাকের জিয়ারতে আসতেন আর কোন দুই শাহজাদার জন্য ফল আনতেন। উনি জানতেন যে দুই শাহজাদা ইমাম পাকের জিগারের টুকরা, ইনাদেরকে খুশি করলে রাসূল পাক খুশি। তার জন্য যখনই আসতেন দুই শাহজাদা পাকের জন্য ওই সময়ের যে ফল সেটা এনে হাজির করতেন দেহিয়া কালবি। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূপে আসতেন তো বেশিরভাগই দেহিয়া কালবির রূপে আসতেন। কেন দেহিয়া কালবির রূপে আসতেন এটা কিতাবে উল্লেখ নাই, কিন্তু হতে পারে এই দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু ইনি আহলে বাইত পাকের মুহিব্বিন ছিলেন, হাসান হুসাইন আলাইহিস সালামের মুহিব্বিন ছিলেন। এই জন্যই হয়তো উনাকে পছন্দ হতো যে জিবরাইল আলাইহিস সালাম উনার রূপ নিয়ে আসতেন। অধিকাংশ সময়ই উনি দেহিয়া কালবির রূপে আসতেন। সাহাবীরা বলতেন দেহিয়া কালবির নবীজির সাথে কথা বলতেন। তো এরকম একটি ঘটনা ঘটলো। একবার দেহিয়া কালবি ব্যবসার কাজে বাইরে থাকতেন, বাইরে থেকে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন দেহিয়া কালবির রূপ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ওহী নাজিল করছেন, কথা বলছেন, আল্লাহ পাক যে কারণে পাঠিয়েছেন। এমন সময় দুই ইমাম পাক চলে আসলেন, এসে সেই যে জিবরাইল আলাইহিস সালামের কোলের উপর বসে পড়লেন, আস্তিনের ভিতরে হাত ভরতে লাগলেন, তারপর পকেটের মধ্যে হাত ভরতে লাগলেন, এইসব করছেন। তখন রাসূল পাক বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনি বেয়াদবি নেবেন না, আসলে আপনি তো দেহিয়া কালবির রূপে এসেছেন, তো এই দেহিয়া কালবি আপনাকে দেহিয়া কালবি মনে করে আপনার উপরে বসেছে এবং আস্তিনের পকেটে হাত পড়ছে বা আপনাকে কষ্ট দিচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমি ইমাম পাকের গোলাম। বললে, কতদিন এরকম ঘটনা ঘটেছে যে রাতের বেলায় খাতুনে জান্নাত পাক ঘুমিয়ে আছেন, কি দুপুর বেলায় ইমাম পাক শুয়ে পড়েছেন, দোলনায় ইমাম পাক শুয়ে আছেন, আল্লাহ পাক আমাকে ওনার দাস করে পাঠিয়ে দিয়েছেন। বলেন, যাও, খাতুন আতার পাক আরাম ফরমাচ্ছেন আর ইমাম পাকরা দোলনায় শুয়ে আছেন, যদি উনাদের ঘুম ভেঙে যায় তাহলে উনাদেরও কষ্ট হবে, খাতুনে জান্নাত পাকের কষ্ট হবে, তখন আমি দুলনা দুলাইতাম।
আবার খাতুনে জান্নাত পাক জাতা পিসাই করতেন, জাতা। তখন ইমাম পাকের ঘুম ভেঙে যেত, তখন আমি ওনাদেরকে কোলে নিতাম, চুপাতাম, কিন্তু ওনারা চুপতে চাইতেন না। তখন আমাকে কত থাপ্পড় মেরেছেন, আমার চুল ধরে টেনেছেন, তা আমি ওনার কত থাপ্পড় খেয়েছি, চর খেয়েছি, চুল ছিঁড়েছেন। তা আমি ওনার গোলাম খাদেম, উনি আমার কোলে বসেছে, এটা আমার নসিব। জিবরিল আলাইহিস সালামের কথা বললেন, জিবরিল আলাইহিস সালাম ওনাদের খেদমত করতে চাইতেন, না গোলাম বলেছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, এটা সব বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি বুঝতে পারছি না, ওনারা আমার আস্তিনের ভিতরে হাত ভরছেন কেন, পকেটে হাত ভরছেন কেন, এর রাজ কিছু বুঝলাম না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দহিয়া কলবি যখনই দেশে ফিরে বিদেশ থেকে, তখনই আমার এই দুই বাচ্চার জন্য কিছু না কিছু ফল নিয়ে আসে, মৌসুমি ফল। ওই সময়তে যে ফল ওখানে পাওয়া যায় সেই ফল বাচ্চার জন্য নিয়ে আসেন এবং বাচ্চাকে নজরানা পেশ করে। তা আপনাকে দেহিয়া কলবি ভেবে আপনার এই পকেটের ভিতরে ফল খুঁজছেন। তখন ইমাম জিবরিল আলাইহিস সালাম বলেন, এই ব্যাপার। সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন এবং জান্নাত থেকে একটি আঙুরের থোকা আর একটি আনার এনে দুই ইমাম পাককে দিলেন, যেটা আপনারা খান। যে ইমাম পাক খেতে যাবেন, দরজায় এক সাইল সওয়াল করলো মসজিদে নববীর দরজায় যে হে আহলে বাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাইল, আমি 3 দিন ক্ষুধার্ত, ভুখা, 3 দিন থেকে কিছু খাইনি, আপনাদের এই খাবারটা আমাকে দিয়ে দেন। ওনারা তো জানেন সাইলের প্রার্থনা ফেলে দিতে পারেন না, ওনারা দিতে যাবেন, এমন সময় জিবরিল এসে বলে উঠলেন, হে ইমাম পাক খবরদার, এটা জিবরিলকে দিবেন না, ওই সাইলকে দিবেন না, কারণ ওই সাইল ইবলিস আছে, ও সাইলের রূপ নিয়ে এসেছে, ওর উপরে জান্নাতের খাবার হারাম আছে। তখন ইবলিস বুঝে গেল আমি ধরা পড়ে গেছি, তখন দেখছো পালিয়ে গেল। ইমাম পাক সেটা খেলেন। যখন ইমাম পাক খাচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, বললেন রাসূল পাক যে তুমি কাঁদছো কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুই শাহজাদা যাদেরকে আপনি এত ভালোবাসেন, যাদের আমি খেদমত করি, যাদেরকে আমি যাদের দুলনা আমি দুলাই, যাদের খাতুনে জান্নাত পাক জাতা পেশাই করেন, তখন তাদেরকে আমি ঘুম পাড়াই, তাদের আমি চর থাপ্পড় খাই, খিদমত গোলাম আমি। এই দুই শাহজাদার ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয়ে যাবেন, ইনাকে শহীদ করবে 20 পানের মাধ্যমে, আর ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করবে তলোয়ারের আঘাতে। এবং আপনার এই দুই শাহজাদার শাহাদাত আপনার উম্মতের শাফাআতের কারণ হবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, এই দুই শাহজাদার শাফাআত আপনার উম্মতের শাফাআতের কারণ হবে। তো সত্যি তাই, উনাদের এই শাহাদাত পাকের অনেক ফালসাফা রয়েছে, কিন্তু সবচেয়ে বড় ফালসাফা শাফাআত, উম্মতের শাফাআত। দেখুন, এই মুহররম পাক যদি না হতো তাহলে এটা আমরা পালন করতাম না, কারবালার ইয়াদগার করতাম না, মার্শিয়া মাতম করতাম না, নওহা করতাম না। আমাদের এমন কোনো নেকি নাই যে আমরা জান্নাতে যাই। নেকি তো দূরের কথা, যে নেককার লোক হোক, এমন কোন নেককার দাবি করতে পারে না যে আমি গুনাহ করি না। একমাত্র বেগুনাহ মাসুম আহলে বাইত পাক। কোন মানুষ বলেনি যে আমি পাপ করিনি। আর পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে পাক না নাপাক। এই নাপাক নিয়ে যদি তার নেকির পাল্লাও ভারী হয়, আর একটাও যদি গুনাহ থাকে, যে নাপাক কখনো জান্নাতে যাবে না। তো কোন মানুষ জান্নাতের লায়েক নয়। এই একটি বাহানা, এই যে আজকে ইমামবাড়া শরীফে আপনারা সমবেত হয়েছে, বলুন তো আপনারা শোকাহত হন আর মুহররম যখন আসে তখন আপনাদের মধ্যে একটা তাসাল্লি কাজ করে এবং আপনাদের মধ্যে একটা কি বলবো ওটাকে, মনে প্রশান্তি বিরাজ করে, করে না? ঈদের নামাজ পড়েন, কোরবানির নামাজ পড়েন, আপনি ঈদে আনন্দ করেন, নতুন জামা কাপড় পরেন, নতুন কাপড় পরেন, খাবার খান, বিরিয়ানি পোলাও খান, কিন্তু মুহররম পাকে যে প্রশান্তি আপনার হৃদয়ে আসে, কোন ধর্মে আসে? কোন ধর্ম পালনের মাধ্যমে আসে? আসে না। এটা আপনার মন থেকে আসে। এই যে ইমাম পাকের মুহাব্বতে আপনি এখানে আসেন, আপনি প্রশান্তি লাভ করেন এবং ওনাদের জন্য রোনা জারি করেন, কাঁদেন, দুঃখ পান, এটাই আপনার নাজাতের কারণ হবে। ইমাম পাক এই জন্যই শহীদ হয়েছিলেন যে আমাকে স্মরণ করে যদি কেউ চোখের পানি এক ফোঁটা ঝরে,
রাসূল পাক বলেছেন পানি যদি নাও ঝরে, চোখ যদি শুধু অশ্রুসিক্ত হয়, তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব। যদি পানি নাও ঝরে, কারণ চোখ অশ্রুসিক্ত হয়, নবীজি বলছেন আমি তাকে শাফাত করব। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন এটা শাফাতের কারণ হবে আপনার উম্মতে। শুধু তাই নয়, জিবরিল আলাইহিস সালাম কিরকম ভাবে কেঁদেছেন দেখুন। শুধু রাসূল পাক কাঁদেননি, শুধু উম্মুল মুমিনিনরা কাঁদেননি, শুধু সাহাবায়ে কেরামরা কাঁদেননি, খোদ আল্লাহর মালাক, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ক্রন্দন করেছেন, রোনাজারি করেছেন। এই ঘটনা কানজুল গারায়েব কিতাবের মধ্যে এবং আল্লামা ওয়াইজ হুসাইন ওয়াইজ কাশিফি তার রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের উমর মুবারক, দুনিয়াভি উমর মুবারক যখন 4 বছর, কত বলুন, যখন 4 বছর, তখন একবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেকবার পাঠিয়েছিলেন এই শাহাদাতের খবর নিয়ে। এবং জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত পাকে খবর নিয়ে আসলেন এবং জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় রাসূল পাক চুম্বন দিচ্ছেন এবং পবিত্র মস্তক মুবারককে এই রকম বুকের মধ্যে চেপে ধরেছেন আর খুব আদর করছেন, মানে যেন মনে হচ্ছে উনি আর বুকের ভিতরে ঢুকে দিবেন তার মুবারককে। বারবার চুমু খাচ্ছেন আর আর বুকের মধ্যে চিপে ধরছে। কি প্যার! আমরাও আমাদের ছেলেদের এই মুহাব্বত করতে পারি না। জিবরিল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের বাগানের এই চারা গাছকে খুব ভালোবাসেন তাই না? রাসূল পাক বললেন, নিশ্চয়, ইনি আমার জিগারের টুকরা। জিবরিল এসেছেন, রাসূল পাক তো ইনাকে ছেড়ে দিয়ে জিবরিলের সাথে কথা বলতে পারতেন, বুঝেছেন না? এই যে আগে আমরা হাদিস শরীফ বললাম, উম্মুল মুমিনিনকে বললেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন দরজায় বসে পড়ো যেন কেউ প্রবেশ না করে। তুমি বসে গেলেন।